হাই গাইস, আমার তো হাই গাইস, এখন আমরা সবাই কলেজে আছি আর কলেজে পড়ে এখন আমরা বসে আছি। ইয়েস, আমরা বসে বসে টাইম পাস করছি। আমাদের ক্লাস হয়ে গেছে এখন, অনেকগুলো ক্লাস হয়েছে, গুণাগুনতি কিছু নাই ক্লাস। বন্ধুরা তোমরা একটু ফলো করে দেবে আমাকে, রিঙ্কু ঘোষ 3183 আমার ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাকে ফলো করে দেবে। আমার এখন ইনস্টাগ্রামে ফলো নেই, ফলো করবে, তুই কেটে দিবি কিন্তু ফোনটা ধরিস তুই কিছু কি বললি, তুই তখন ধন্যবাদ বললি না, আমরা পেয়ে আমরা সবাই না আমাকে বলতে তোর মতো ব্লগার বন্ধু পেয়ে আমরা মেয়ে হয় না। 105 আমি পাই না, ভোরবেলা উঠিস এই খালি মোবাইল দেখে নাকি রে, একবার দাদা নেই ঘুমাই নিয়েছে গাইস, ইয়াকার উঠানো যাচ্ছে না নাকি রে। আজকে হচ্ছে পিঙ্কির বার্থডে, কিন্তু তাও কিন্তু পার্টি পিছনে আমাদেরকে চলো নি চলো, দাদি গেলে খুলে দেখাচ্ছে সত্যি লাইফ না না, মানে আমরা যখন নিজেদের মতো, মানে নিজেরা যে রকম ধরনের সেরকম বান্ধবী পেয়ে যাই, তখন আমরা পুরো একদমই বাচ্চাদের মতো হয়ে যাই। এই যে দেখতেই পাচ্ছ, হাতগুলো নিয়ে খেলাখেলি করছিল সবাই মিলে, তো এরপর বাচ্চাদের মতো উড়িয়ে দিয়েছে হাতগুলো, সবাইকে কি হাসি। গাইস, এবার আমাদের ক্লাসরুম থেকে বের করে দিল স্যাররা। তোমরা কি জানো কেন বের করে দিল? আর না জেনে থাকলে এদের মুখে শুনে নাও। আমাদের ক্লাস ছুটি হয়ে গেছে, এবার আমরা বাড়ি থেকে রওনা দেব। এরপর আমরা নিচে চলে এলাম সবাই, কিন্তু জানো পিঙ্কি একা একা নিচে চলে এসছে, আমাদের একটুও দাঁড়ায়নি। তাই ওকে বলছি গদ্দারি করবে, তুই গদ্দারি করে দিলি তো। বলছে না, আমি ভাবলাম যে তোর আগে চলে এসছিস। এরপরে দেখো, শুধু আমাদের ট্রেডে না, সব ট্রেডেই ছুটি হয়ে গেছে। আর এই দেখো, অঙ্ক করতে দিয়েছিল তাই ক্যালকুলেশনটা মানে রাফ খাতা হাতে বানিয়ে নিয়েছি। এরপর সবাই মিলে বেরিয়েছি। আর অন্যদিন আমার সন্ধ্যা হয়ে যায়, আর আজ দেখছো কত রোদ, আজ অনেক রোদ দিয়েছে। আর এবার আমরা অটো ধরবার জন্য দাঁড়িয়েছি সবাই, আর এতটা রোদ, এই দেখো কত রোদ দিচ্ছে তাই না। আর পিঙ্কি পেছনে বসে গিয়েছে অটোর উপরে, অটোতে উঠে গেছি, তাও রোদ আর কমেনি, তবে একটু ডেকে নিলাম পিঙ্কি করে। এই দেখো হাসি হাসি মুখটা হেব্বি লাগে আমার। যাই হোক, এরপর বাস স্ট্যান্ড চলে এসেছি। আর বাস স্ট্যান্ডে দেখছো কত ভিড়। এই দেখো একটা জিনিস, মেঘটা ঢেকে দিয়েছে সূর্যটাকে, কত সুন্দর লাগছে তাই না। বাসের জন্য দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে বাস চলে এসেছিল, আর আমরা দুজনে বাস থেকে নেমে গেছিলাম। নেমে যাই করে নেমে গেছিলাম, কারণ বাসে অনেক গরম করছিল। আর এই মালটা বাসে চেপে আছে। একটা জিনিস দেখো, এইবার কত সুন্দর বিয়েটা টেনে এলো তাই না। আমরা দুজনে হাসতে হাসতে চলে গেলাম। যাই হোক, এরপরে বাস ছেড়ে দিয়েছে। আর আবার দেখো এরকম ধরনের একটা দৃশ্য, আগেরটা বেশি ভালো লাগছিল। এই কাকুগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শনপাপড়ি আরে বিক্রি করে। যাই হোক, টুকটাক কিন্তু ভালো লাগে বেশ আমার খেতে এইসব জিনিস। আর পেছনে সিটে পিঙ্কি বসে আছে, সহেলিকে দেখাতে পারলাম না, ও ওই দিকের সিটে বসে আছে, মানে আমরা যে সাইডে বসে আছি ওর বিপরীত সাইডে। এরপর বাস ছেড়ে দিয়েছিল, আর দেখতে পাচ্ছ আমার অবস্থা বেশ একটা ভালো না, আমি একটু গরম সহ্য করতে পারি না। আর এই দেখতে দেখতে আমরা প্রায় বাইপাস পর্যন্ত চলে এসেছি। দেখো গাড়িগুলো দাঁড়িয়ে আছে,
এই দেখো এই জায়গাটা চিনতে পারছো কেউ? হ্যাঁ জানি অনেকে চিনতে পারবে না, অনেকেই চিনতে পারবে। হ্যাঁ এটা হচ্ছে কানলা। আর এটার পরে পিঙ্কি আর সহেলি নেমে যাবে ওদের জায়গায়, মানে ওরা যেখানে থাকে আর কি সেটাই। এরপর এরপরে দেখো ওরা দুজনে নেমে গেল, আমি একটু টাটা দিয়ে দিলাম দুজনকে। এবার আমি একা একা চলে গেলাম, একটু পরে তো আমিও নেমে যাবো তাই না। চলো তোমাদের একটা জিনিস দেখায়। এই জায়গাটা দেখছো না, এখান থেকে মানোরা গ্রাম স্টার্ট হয়েছে, মানে আমি যেখানে থাকি আর কি। আর এই দেখো আমি তো চলে এসেছি, এইবার আমি নেমে যাব। এই দেখো বাসটা দাঁড়িয়েও গেল আর আমি নেমেও গেলাম। এরপরে তোমরা তো হয়তো অনেকেই জানো এই রাস্তাটা, তো হয়তো অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না, এরকমও আছো। তো যারা চেনো না তারা দেখে নাও, তখন আমার বাড়ি এলে এই ভিডিওগুলো চেক করে নেবে, একবার দেখতে পেয়ে যাবে রাস্তা। যাই হোক, এরপর বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকে দেখি মা সেলাই করছিল, তো দেখতে পেলাম না। তারপরে দেখলাম কুলি সাইডে আছে, মানে ওইখানে যে দিদা সেলাই করতে দিয়েছিল ওদেরকে দিচ্ছে জিনিসগুলো। তোমরা কি জানো আজ আমি ইন্ট্রো দিইনি? তো চলো ফ্রেশ হয়ে তারপরে আবার কথা বলবো। ইন্ট্রোটা হয়তো দেওয়া আজ আর হবে না, বুঝলে। তো এই দেখো এখন সন্ধে হয়ে গেছে আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি, খাবার দাবার খেয়ে চলে এসেছি। তো আমি আর বেশি কিছু কথা পারবো না, তো আজকের মতো টাটা।